শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। নানা আলোচনা সমালোচনার পর জানা গেছে সেই দলের আত্মপ্রকাশ ঘটবে আগামী 28 ফেব্রুয়ারি। ইতিমধ্যে দলটির আহ্বায়কের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পদত্যাগের পরই জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ককে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেব। স্ট্যাটাসে অর্ক বলেছেন, আমরা সবাই নতুন বাসা খুঁজছি। অর্ক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদের সঙ্গে একটি ছবি দিয়ে কথা লিখেন। পশ্চিমবঙ্গের এই সাংবাদিক তার স্ট্যাটাসে আরও লিখেন, নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1:10। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22 জুলাই সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। ভারতের ওই সাংবাদিক আরও লিখেন, নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে বরাত জোরেই। এরপরে অর্কদেব লিখেন, মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও তাদের সবার।